দেখাবো রাঙামাটির ঝুলন্ত ব্রিজ যেটি কাপ্তাই লেকে এবং পলওয়েল পার্ক। চলুন ঘুরে আসি। পর্যটনপ্রেমী মানুষের কাছে রাঙামাটি জেলার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। পর্যটকদের মোহিত করতে রাঙামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র। এদের মধ্যে কাপ্তাই হ্রদের উপর নির্মিত ৩৩৫ ফুট লম্বা ঝুলন্ত ব্রিজ উল্লেখযোগ্য। রাঙামাটিতে ভ্রমণে আসা সকল পর্যটকই সিম্বল অফ রাঙামাটি হিসেবে খ্যাত ঝুলন্ত সেতুটি দেখতে আসেন। কাপ্তাই লেকের বিচ্ছিন্ন দুই পাহাড়ের মধ্যে সম্পর্ক গড়ে দিয়েছে রঙিন এই ঝুলন্ত সেতু। এই সেতুটি দাঁড়িয়ে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য অবলোকন করা যায়। ব্রিজের এক পাশে পাহাড়ের উপর শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা, স্লিপার ইত্যাদি। লেকে ভ্রমণের জন্য ব্রিজের নিচে ইঞ্জিন চালিত বোট ঘন্টা প্রতি ২০০ থেকে ৩০০ টাকায় ভাড়ায় পাওয়া যায়। ঝুলন্ত ব্রিজে প্রবেশের জন্য পর্যটন কর্পোরেশনকে জনপ্রতি ২০ টাকা ফি দিতে হয়। ঝুলন্ত ব্রিজ দেখতে বছরের যে কোনো সময় যেতে পারেন, তবে বর্ষায় অতিবৃষ্টি হলে অনেক সময় ঝুলন্ত ব্রিজের উপর পানি উঠে যায়। সেই সময়ে ঝুলন্ত ব্রিজের উপরে যাওয়া যায় না, তাই বর্ষায় গেলে আগেই খোঁজ নিয়ে যাবেন। সাধারণত শীতের আগে ও শীতকালে পর্যটকগণ ঝুলন্ত সেতু ভ্রমণে যান। রাঙামাটি গেলে শুধু ঝুলন্ত ব্রিজ নয়, আশেপাশেও আছে আরও দর্শনীয় স্থান যা আপনি একই দিনে একসাথে ঘুরে দেখতে পারবেন। সারাদিনের জন্য ট্রলার রিজার্ভ করে ঝুলন্ত ব্রিজ, শুভরং ঝর্ণা, রাজবন বিহার, লেক ভ্রমণ সহ আরও কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখায়। কি দেখবেন সেভাবে পরিকল্পনা করে ট্রলার, বোট রিজার্ভ করা যেতে পারে। রাঙামাটি শহরের তবলছড়িতে নেমে অটোরিকশা বা সিএনজি করে সরাসরি ঝুলন্ত ব্রিজে যাওয়া যায়। তবলছড়ি থেকে ঝুলন্ত ব্রিজে এসে সিএনজি ভাড়া লাগে ৫০ থেকে ৬০ টাকা, আর রাঙামাটির বনরূপা থেকে সিএনজি ভাড়া লাগে ১২০ টাকা। রাঙামাটিতে বিভিন্ন মানের গেস্ট হাউস ও আবাসিক হোটেল রয়েছে। রাঙামাটি শহরের পুরাতন বাস স্ট্যান্ড ও রিজার্ভ বাজার এলাকায় লেকের কাছাকাছি হোটেল ঠিক করার চেষ্টা করা যেতে পারে। তাহলে হোটেল থেকে কাপ্তাই লেকের পরিবেশ ও শান্ত বাতাস উপভোগ করতে পারবেন। এছাড়া কম খরচে থাকতে বোর্ডিংয়ে যোগাযোগ করতে পারেন। বোর্ডিংগুলিতে থাকতে খরচ কম হলেও এগুলো অবস্থা খুব একটা ভালো নয়। উল্লেখযোগ্য কিছু আবাসিক হোটেল হলো ZY রেসিডেন্সিয়াল হোটেল, হোটেল গ্রিন ক্যাসেল। হোটেল গ্রিন ক্যাসেল রিজার্ভ বাজারে অবস্থিত। এই হোটেল নন এসি, সিঙ্গেল বেড, ডাবল বেড ও ট্রিপল বেডের রুমের ভাড়া যথাক্রমে ৮০০, ১০০০ ও ১২০০ টাকায়। এসি কাপল বেডরুম পাবেন ১৬০০ টাকায় ও এসি ট্রিপ। আপনার ভিডিওতে রাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখছেন। রাঙামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা। ১০টি ভাষাভাষীর ১১ জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক, কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি এই জেলা বাংলাদেশের পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। রাঙামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, শুভরং ঝর্ণা, সাজেক ভ্যালি, নৌবাহিনীর পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ ও কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়ক মুন্সি আব্দুর রৌফ স্মৃতি ভাস্কর্য, উপজাতীয় জাদুঘর, কর্ণফুলী কাগজ কল, বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র, প্যানোরামা জুম রেস্তোরাঁ, পেদা টিং টিং রেস্তোরাঁ, টুকটুক ইকো ভিলেজ, চিত মরম বৌদ্ধবিহার, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, ডোলুসরি জেদবন বিহার ইত্যাদি। আপনারা ভিডিওতে রাঙামাটির ঝুলন্ত ব্রিজের বিভিন্ন লোকেশন। রাঙামাটিতে যে কটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে পলওয়েল পার্ক অ্যান্ড কটেজ অন্যতম। এটি একটি পার্ক রাঙামাটি সদরে অবস্থিত, আর এই পার্কটি কাপ্তাই লেকের কোল ঘেঁষে গড়ে উঠেছে। রাঙামাটি জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁষে তৈরি করা হয়েছে, যা সৃজনশীলতায় ছোঁয়ায় গড়ে উঠেছে।
আর রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র, বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, অভিনব নির্মাণ শৈলী ও নান্দনিকতায় বসার স্থান পলওয়েল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের এক মাত্রা। নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণে মুখর হয়ে ওঠে পলওয়েল পার্ক। মুখোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রবেশপথের পাশেই ভিন্ন আরেকটি মুখোশ আকৃতির টিকিট কাউন্টার। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা। 5 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিট লাগবে না। পার্কটি রাত 8টা পর্যন্ত খোলা থাকে। পলওয়েল পার্কে প্রবেশের পর চোখে পড়বে রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুভেনির, আদিবাসীদের হাতে বোনা কাপড় ইত্যাদি। বিনোদনের সাথে সাথে প্রিয়জনদের জন্য পাহাড়ি স্মৃতি নিতে চাইলে এখানে কিছুটা সময় খরচ করতে পারেন। এরপরেই শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিডস জোন। শিশুদের আনন্দ দিতে এই পার্কে বিভিন্ন রকমের রাইডের ব্যবস্থা রয়েছে। টিকিটের মূল্য রাইড ভেদে 30 থেকে 40 টাকা। টিকিটের দামের তুলনায় অনেক বেশি সময় ধরে বাচ্চারা এখানে রাইডগুলো উপভোগ করতে পারে। বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে কিডস জোনের অপর প্রান্তে তৈরি করা হয়েছে ঢেকি ঘর আদরের স্থাপনা। গ্রামের নারীদের ঢেকিতে ধান ভানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয়। পলওয়েল পার্ক আপনি যতই দেখবেন আপনি ততই ভালো লাগবে, যেহেতু কাপ্তায়ের কোল ঘেঁষে তৈরি করা হয়েছে। গ্রামের নারীদের ঢেকিতে ধান ভানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয়। এই ভাস্কর্যের স্থাপত্য শৈলী এতটাই সুনিপুণ, প্রথম দেখায় আপনার মনে হতে পারে বাস্তব কোনো দৃশ্য দেখছেন পলওয়েল পার্কের বিভিন্ন লোকেশন। কিডস জোন থেকে সামনে এগিয়ে গেলে রাস্তার পাশে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করা হয়েছে। এখানে বসলে কাপ্তাই লেকের মনোরম দৃশ্য চোখে পড়ে। দেখছেন সেই দৃশ্য। সামনে যতদূর দৃষ্টি যায় লেকের অথই জলের সীমানা দূরের আকাশে গিয়ে মিশেছে। আকাশ আর লেকের নীলের মাঝে পাহাড়গুলো যেন সীমারেখা হয়ে আছে। এর ঠিক পেছনেই তৈরি করা আছে কলসি কাঁথে নারী ভাস্কর্য। তাদের কলসের প্রবাহমান পানিতে তৈরি হয়েছে ঝর্ণা। দিনের আলো নিভে গেলে কৃত্রিম আলোয় এই ঝর্ণা আরো মোহময় হয়ে ওঠে। দেখছেন আপনারা কাপ্তাই লেকের দৃশ্য। রাঙামাটি যারা বেড়াতে যাবেন তারা অবশ্যই এই জায়গাটি ঘুরে বেড়াতে ভুল করবেন না। রাঙামাটিতে যে কোনো দর্শনীয় স্থান রয়েছে, এটি অন্যতম এবং নিরাপদ। বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হয় এই কটেজটি বা এই পার্কটি। যে কোনো মানুষ এখানে যেতে পারবে। আগে বলা হয়েছে এখানে 30 টাকা করে টিকিট এবং সুন্দর জায়গা রয়েছে এখানে। এখানে রয়েছে সুইমিং পুল, পলওয়েল কটেজ, জেড স্কিং, প্যাডেল বোট, কায়াক। পার্কটির প্রবেশে ভূতের পাহাড়ের গুহা, গ্রাম বাংলার ঐতিহ্যময় ঢেকি শিল্প, বিভিন্ন প্রকারের রাইড, কলসি ঝর্ণা, পাহাড়ি কৃত্রিম ঝর্ণা, ক্রোকোডাইল ব্রিজ, হিল ভিউ পয়েন্ট, লেক ভিউ পয়েন্ট, লাভলক পয়েন্ট, ফিশিং পিয়ার, মজাদার ও মুখরোচক খাবারের সমারোহ, সমৃদ্ধ পলওয়েল ক্যাফেটেরিয়া। পলওয়েল পার্কের একেবারে শেষ প্রান্তে তৈরি করেছে লাভ পয়েন্ট। এছাড়াও পার্কটিতে রয়েছে পলওয়েল পার্ক কটেজ, সুইমিং পুল, লেকে ঘোরার জন্য বোটের ব্যবস্থা আছে জেট স্কিং এর ব্যবস্থা আছে, কায়াকিং এর ব্যবস্থা। লেকের পার ঘেঁষে রাখা আছে বিচ চেয়ার। লেক আর পাহাড়ের সন্ধ্যা নামার দৃশ্য উপভোগ করতে শেষ বিকেলে এখানে বসতে পারেন আয়েশ করে। রাঙামাটির অন্য সব স্পটের পাশাপাশি যে কেউ এই স্পটে চাইলে ফেরার দিন ঘুরে যেতে পারে। সারাদিন সময় কাটানোর মতো একটি জায়গা। এত অসাধারণ কিছু দৃশ্য এখান থেকে দেখা যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। আর পলওয়েল পার্ক রাঙামাটির একদম প্রাণকেন্দ্রে খুব সহজেই অটোরিকশা নিয়ে চলে